গেছে একবারে ঝান্সিকা রানী, শুধু ঘোড়াটাই নাই। এরকম নিরীহ প্রাণীগুলোকে মেরে কি লাভ হলো? বাবা, ইঁদুর মারা নিয়ে এত চেঁচামেচি! বাবা, আমি তো ভাবলাম বাড়িতে ডাকাত পড়েছে বুঝি। নে নে, চ চ। নিরীহ প্রাণী আমার দুটো ব্লাউজ কেটেছে, তোমার কাছে জামা কেটেছে, আমার গামছাটাও কাটছে। এই পচা বাড়িতে টেকা দেয়। তা জানা, রাজমহলে গিয়ে থাক না। হ্যাঁ হ্যাঁ, তাই থাকবো, রাজমহলে গিয়েই থাকবো। কমসে কম একটা ভালো বাড়িতে গিয়ে তো থাকতে পারবো, যেখানে 200 ইঁদুর নিয়ে তোমার মতো একটা বড়িয়ালা নেই। হ্যাঁ, কি সাংঘাতিক দুর্ঘটনা! ওই মহারাষ্ট্রের লাতুরে ভূমিকম্পে অনেক লোক মারা গেছে। হে বাবা লোকনাথ, এইখানে কেন ভূমিকম্প হয় না? এই পচা বাড়িটা ধসে যায়, 200 ইঁদুর মরে, আর তার সাথে সাথে জগদীশ, ধৈর্যের কিন্তু একটা সীমা আছে। এই লাস্ট টাইম করে দিতেছি, তোর বউরে সাবধান করে দে, নাইলে একটা হেস্ত নেস্ত হয়ে যাব। মনে হচ্ছে ভূমিকম্প এখানেই হবে। ছাড়ো তো। সাবিত্রী, তাহলে আমারও এক কাপ দিস। হ্যাঁ, হলে দেব। তুমি এখানে কি করছো? অফিস যাবে না? তোমার দেখছি, চলো। ওঠো, তোমার জন্য আমি চা এনেছি। এই মা, তুমি চা করে এনেছো? আমায় ডাকলে না কেন? কেন জামিনি না যেতে জাগালে না, বেলা হলো মরিলা যে। আমার লজ্জা করে না বুঝি? খোকনদা কি ভাববে বলো তো? আমি পড়ে পড়ে ঘুমোচ্ছি আর তুমি আমার জন্য চা করে এনেছো। আর খোকনদা কিচ্ছু ভাববে না জানো, যদি আমি তোমার সঙ্গে শুয়ে পড়ি। হবে হবে, তোর প্রমোশন কেউ রুখতে পারবে না। একটা কাজ করবি, এই 2 পাতা টাইপ করে বিকেলে ছোটবাবুকে দিয়ে দিস, আর বলিস আমি করেছি। আমার একটু কাজ আছে, কেবিটা আমি যাচ্ছি। হ্যাঁ, আচ্ছা। বাবু, চা তো ঠান্ডা হয়ে গেছে। হ্যাঁ, একদম ঠান্ডা হয়ে গেছে। আর 1 কাপ করে দেবো? না না না, তোমার আবার কষ্ট হবে, থাক। বাবু, আপনাকে একটা কথা বলবো। আপনাকে যে ওরা সব ব্যাগার খাটায়, সেটা আপনি বুঝতে পারেন না। আপনি কেন করেন ওদের কাজ? কিরে জগদীশ, নাটকের লিস্টে যে তোর নাম দেখলাম। নাটক? আমার নাম? হ্যাঁ, আমাদের অফিসের অ্যানুয়াল ফাংশনে একটা নাটক হচ্ছে না, তাতে দেখলাম তুই একটা রোল করছিস। না না, ওই নাটক ফাটক আমার দ্বারা হবে না। বস কিন্তু তোকেই সিলেক্ট করেছে। আরে 6টা বেজে গেছে, বাড়ি যাবি না? না, ওই ভোলাদার 2টো জরুরি ফাইল টাইপ করতে হবে। এই যা, আমি আমার ফাইলটাই ভুলে গেছি। বাবা, জামার ভিতরে আরশোলা ছেড়ে দিয়েছে। আরশোলা কি তোকে কামড়ে দেবে? ফার্স্ট হয়েছি, ফার্স্ট হয়েছো, তাতে কি তুমি আমার মাথাকে নিয়ে গেছো? যা, ভাগ ভাগ। শুনছো, আমার একটা 10 টাকার নোট আমি খুঁজে পাচ্ছি না। তোমাকে আমি কতদিন থেকে বলছি যে জগদীশের হাবভাব আমার মোটেই ভালো লাগছে না। ও আজকাল টাকা পয়সা সরাতে আরম্ভ করে দিয়েছে। বল বল, কোথায় রেখেছিস? আমি টাকা দিতে করি না, শিগগির বল। কত টাকা বল, বল কোথায় রেখেছিস? বল শিগগির বল। দুধ করা দিয়ে আমি কাল সাপ পুষছি না? বল, কাল সাপ পুষছি। তুই বিকেট করে আমার টাকা রেখেছিস। বল বল, হতভাগ্য কোথায় রেখেছিস? আবার তুই বিকেট করে আমি টাকা চুরি করিনি বাবা, আমি টাকা চুরি করিনি। চুরি করনি? টাকার কি পাখা গজিয়েছে যে উড়ে যাবে? এক্ষুনি যদি টাকা বার করে না দিস, রাত্রে তোর খাওয়া জুটবে না।
ওগো, আমার খাবারটা দাও। হ্যাঁ দিচ্ছি। আরে এটা আবার কি? তোমার টাকাটা? বসে বসে ঢং হচ্ছে না? আসান, শোয়ার আগে ওই বাসন কোসন ধুয়ে মুছে সব পরিষ্কার করে রাখবি, নইলে তোমার কালো খাওয়া জুটবে না, বুঝেছ? কালো খাওয়া জুটবে না, বজ্জাত কোথাকার। হ্যাঁ 8:30। বাবু বাড়ি যাবেন না? এই ব্যাস হয়ে গেছে আর কি। থাক, অনেক হয়ে গেছে কাজ। যান বাড়ি যান তো। ওই দেখুন 8:30 বেজে গেছে। থাক, আর কাজ করতে হবে না। আচ্ছা আসি। চালের কিলো কত করে? 11 টাকা করে। কবি সুকান্ত দ্বীপের সংবর্ধনা সভা। টিকিট এখানে পাওয়া যাচ্ছে। টিকিট এখানে পাওয়া যাচ্ছে? হ্যাঁ আছে, আজই দুটো টিকিটই আছে। এই তো দিদি, আপনার জিনিসগুলো নিয়ে যান। পরে দেব। দিদি টিকিটের পয়সাগুলো দিয়ে যান দিদি। আরে বাবা, সুকান্ত দেবের মতো লোকে দর্শন পাওয়া ভাগ্যের ব্যাপার, বুঝলে? এক্ষুনি আমাকে ওকে অফিস থেকে তুলতে হবে, কালকে হবে সব। টাটা। পশ্চিমবঙ্গ যুব সমিতির তরফ থেকে আমি ওনাকে স্বাগত জানাচ্ছি। What Bengal thinks today, India will think tomorrow. হাততালি দেবার কিছু নেই, গর্বিত হওয়ার কিচ্ছু নেই। এই কথাটা আমার না, বহুদিন আগে লোকমান্য বাল গঙ্গাধর তিলক এই কথাটা বাঙালিদের উদ্দেশ্যে বলেছিলেন। আমি বাঙালি, আমি গর্বিত, আমি বাঙালি। ভাগ্য দেবতার উপর সবকিছু ছেড়ে আমরা হঠাৎ ঘুমিয়ে পড়েছি। আমার তো মনে হয় আমরা সবাই জেগে ঘুমোচ্ছি। আর যারা জেগে ঘুমোয় তাদের কেউ জাগাতে পারে না। ভাগ্য দেবতার করুণার মুখ চেয়ে বসে আছেন। ভাগ্য দেবতা, ভাগ্য দেবতা কোনো কিছুই দেবে না, যে কিছুই পাবে না তার দয়া হবে না, কাছে ডেকে নেবে না। তুমি যা চেয়েছো, যা আশা করেছো, কেড়ে নিতে হবে তোমাকে, নিজেকে ভুলো না। ভাগ্য দেবতা, ভাগ্য দেবতা। যে ফেরালো, চোখ যে ঘোরালো, তাকে কিছু দিয়ে যাও, তার চেহারা শক্ত দুহাতে ভালো করে বদলাও। মুখ যে ফেরালো, চোখ যে ঘোরালো, তাকে কিছু দিয়ে যাও, তার চেহারা শক্ত দুহাতে ভালো করে বদলাও। মায়া জাল ছিঁড়ে দাও, দ্বিধাকে ফেলে দাও, হে মায়া জাল ছিঁড়ে দাও, দ্বিধাকে ফেলে দাও। তুমি যা চেয়েছো, যা আশা করেছো, কেড়ে নিতে হবে তোমাকে, নিজেকে ভুলো
দেবতা, ভাগ্য দেবতা। একটি শয়তান বাজলে পরে যে লক্ষ ফুলেরা ঝরে, মন্দির নেভে পঞ্চপ্রদীপ যে কাল বৈশাখের ঝরে। একটি শয়তান বাজলে পরে যে লক্ষ ফুলেরা ঝরে, মন্দিরে নেভে পঞ্চপ্রদীপ যে কাল বৈশাখের ঝরে। মায়া জাল ছিঁড়ে দাও, দ্বিধাকে ফেলে দাও, হে মায়া জাল ছিঁড়ে দাও, দ্বিধাকে ফেলে দাও। তুমি যা চেয়েছো, যা আশা করেছো, কেড়ে নিতে হবে তোমাকে, নিজেকে ভুলো না। ভাগ্য দেবতা, ভাগ্য দেবতা, কোনো কিছুই দেবে না, সে কিছুই পাবে না, তার দয়া হবে না, কাছে ডেকে নেবে না। তুমি যা চেয়েছো, যা আশা করেছো, কেড়ে নিতে হবে তোমাকে, নিজেকে ভুলো না। ভাগ্য দেবতা, ভাগ্য দেবতা। এই কি হয়েছে? কবি সুকান্ত দেব কত সুন্দর কথা বলেন না? হ্যাপি বার্থডে। থ্যাঙ্কস। এ কি, সীতার অগ্নি পরীক্ষা? হ্যাঁ, তোমার ভালোবাসার ছায়া যেন আমি সব পরীক্ষায় উত্তীর্ণ হতে পারি। সে তো বুঝলাম, কিন্তু এখানে রাম কোথায়? কেন? তুমি তো আমার রাম। কি আছে? আর কতদিন কতদিন আমার এই কত জ্বালাবো? রোজই তো শুনছি ফ্রিজ আসছে, টিভি আসছে, আবার প্রেসার কুকার আসছে, আবার ঢং করে বলা হয় আপনাকে আর কষ্ট করতে হবে না। ন্যাকামো না? কোথায় কোথায় সেসব? আবার উনি পোয়াতি হয়েছেন, পোয়াতি হয়ে উনি আমাদের একেবারে স্বর্গে তুলে দিচ্ছেন। কিন্তু মা, আপনাকে তো আমি আগেই বলেছি, আমি ওইসব দেনা পাওনা বিশ্বাস করি না। ওই একই ব্যাপার নিয়ে কেন কে এত অত্যাচার করছেন? তোমার এত বড় স্পর্ধা, তুমি তোমার মার মুখের উপরে কথা বলছো? রাম রাজত্ব বাড়াবে, রাম হবে? এটা অযোধ্যা না, এটা নিরঞ্জন পরামানিকের বাড়ি। ত্যাগ স্বীকার করতে হলে সীতাকে নিয়ে বনবাড়ি চলে যাও। আমরা আর তোমাদের দায়িত্ব নিতে পারবো না। গেট আউট, আই সে গেট আউট। হ্যাঁ, চলো। সাবিত্রী, ওঠো ওঠো, কষ্ট করো। পেটে আঘাত লাগায় অনেক রক্ত বের হয়েছে, বাচ্চাটাও মারা গেছে। ভবিষ্যতে বাচ্চা হওয়ার আশা নেই। তবে যদি আপনি আপনার স্ত্রীকে বাঁচাতে চান, তাহলে এক্ষুনি অপারেশন করতে হবে, নইলে ডাক্তার বাবু, আমার স্ত্রীকে বাঁচান, আমার স্ত্রীকে বাঁচান। অপারেশন করতে খরচ পড়বে প্রায় 10,000 টাকা। এত টাকা আমার কাছে নেই ডাক্তার বাবু। যদি জোগাড় করতে না পারেন, মানে আপনার স্ত্রীকে নিয়ে এখান থেকে বিদায় হন। আপনার পায়ে পড়ি ডাক্তার বাবু, আমার কাছে এত টাকা নেই। এত টাকা আমি কোথা থেকে?
স্ত্রীকে বাঁচা, আমার স্ত্রীকে বাঁচা। গুড মর্নিং ম্যাডাম। কাকে চাই? জগদীশবাবু বাড়িতে আছেন? আপনাকে তো ঠিক চিনলাম না। আমার নাম রঞ্জিত সরকার, আমি জগদীশের সাথে একই অফিসে কাজ করি। আরে দেখেছেন, আপনাকে আমি বাইরেই দাঁড় করিয়ে রেখেছি। আসুন আসুন, ভেতরে আসুন। না না, অনেক তাড়া আছে। আজ্ঞাটা ইনভিটেশন কার্ড বিলি করতে হবে। আমার জন্মদিনে একটা গেট টুগেদারের আয়োজন করেছি, সেই ব্যাপারেই নিমন্ত্রণ করে গেলাম। আপনি জগদীশকে নিয়ে অবশ্যই আসবেন। আমি ঠিক কথা দিতে পারছি না, তবে আমি নিশ্চয়ই ওকে বলবো। ও না বড় একটা পার্টি টাটিতে যেতে চায় না। আপনাদের আসতেই হবে। ওকে বলবেন আমি নিজে এসে নিমন্ত্রণ করে গেছি। যদিও আপনার সঙ্গে এই প্রথম পরিচয়, কিন্তু এর আগে আমি আপনাকে দেখেছি। আচ্ছা, আজ আমি চলি, পার্টিতে অবশ্যই দেখা হবে। আপনি আসছেন কিন্তু। নমস্কার। শোন, একটা কোল্ড ড্রিঙ্কস মিশিয়ে দিবি, আর আমি যার কাঁধে হাত রাখবো তাকে এই গ্লাসটা ধরিয়ে দিবি, বুঝছিস তো? বুঝলাম তো, কিন্তু ব্যাপার কি গুরু? দেখ, যে ব্যাটার ছেলে এখানে আসছে সে একদম মদ খায় না। সেই শালাকে সকলের সামনে অপদস্থ করতে হবে, তবেই আমার কাজ সিদ্ধি হবে। নতুন খেলাটা কি গুরু? তামাশা দেখ, বাঁদর নাচ নাচিয়ে ছাড়বো। আমি একটু বাইরে যাচ্ছি। হ্যাঁ, আমি আসছি, আসুন। এই নেন, এই নিন ফ্যানটা। ধন্যবাদ। এক মিনিট, আমি একটু আসছি। এই শোনো, আমার মাথাটা ভীষণ ঘুরছে গো, চারদিকে সব অন্ধকার দেখছি। বসন্তকে বিনের ধারে, দুয়ার লিঙের পারে। বসন্তকে বিনের ধারে, দুয়ার লিঙের পারে। ভিক্টোরিয়ার গাছের তলায় তোমায় আমায় যে মেলায়, এরই নাম ভালোবাসা। আহারে ভালোবাসা, এরই নাম ভালোবাসা। আহারে ভালোবাসা। বসন্তকে বিনের ধারে, দুয়ারে লিঙের পারে। তলায় শুয়ে তোমার বিনুনিতে চিঠি দিলাম। কলেজে রই প্রথম দিনেই তোমায় দেখে চমকে গেলাম। বেঞ্চির তলায় শুয়ে তোমার বিনুনিতে চিঠি দিলাম। ফুচকা বালা বাড়ালে দাম, বেছে নিলাম চিনি
চিনে বানাও ফুচকাওয়ালা বানালে দাও বেছে নিলাম চিনে বানাও একসঙ্গাতে আমরা দুজন ভাগাভাগি করে খেলাম এরই নাম ভালোবাসা আহারে ভালোবাসা এরই নাম ভালোবাসা আহারে ভালোবাসা বসন্তকে বিনের ধারে দুয়ার রেলিংয়ের পারে বাড়ার পুজোর সব তুমি দেখবো বলে একটু তোমায় ভলেন্টিয়ার হয়েছিলাম একটু কাছে পাবার নেশায় বাড়ার পুজোর সব তুমি দেখবো বলে একটু তোমায় ভলেন্টিয়ার হয়েছিলাম একটু কাছে পাবার নেশায় তোমার বাপের ছোকরা নানি মস্তানের ওই হদগোটানি তোমার বাপের ছোকরা নানি মস্তানের ওই হদগোটানি সপ্তমীতেই দিল এনে আমার বিজয় এত সুমি এরই নাম ভালোবাসা আহারে ভালোবাসা এরই নাম ভালোবাসা আহারে ভালোবাসা বসন্তকে বিনের ধারে দুয়ারে লিঙ্গের পারে ইচ্ছে হলো কলেজ কেটে লেকের ধারে ঘুরে আসি তাই না ভেবে মেট্রো রেলে বসলাম দুজন পাশাপাশি ইচ্ছে হলো কলেজ কেটে লেকের ধারে ঘুরে আসি তাই না ভেবে মেট্রো রেলে বসলাম দুজন পাশাপাশি ভবানীপুর যেই বেরোলাম আজকা তোমার হাতে নিলাম ভবানীপুর যেই বেরোলাম আজকা তোমার হাতে নিলাম কালীঘাটে পৌঁছে দেখি পাশে আমার পঞ্চি মাছ ওরে দাদা পালাই পালাই ওরে দাদা পালাই পালাই হ্যাঁ দাদা পালাই পালাই হ্যাঁ দাদা পালাই পালাই ওরে দাদা পালাই পালাই ওরে দাদা পালাই পালাই হ্যাঁ দাদা পালাই পালাই আরে লুইয়া ভিতরে লুইয়া ওইখানে বসা 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 এই লুইয়া এই সাবিত্রী কি হইছে কি কিচ্ছু বুঝতে পারছি না গো পার্টি তো বেশ নাচছিল গাইছিল হঠাৎ যে কি হলো কি যে হলো শোনো তুমি একটু ডাক্তার ডেকে আনো না প্লিজ ডাক্তার দেখার কোনো দরকার নেই নাচানাচি করছিল তো একটু রেস্ট নিলেই ঠিক হয়ে যাবে আপনারা একদম চিন্তা করবেন না শাস্ত্রে মদ তত্ত্ব খায় নাই ওই না তো মদের গন্ধ তো নাই আপনারা তো চিনলাম না নমস্কার আমার নাম রঞ্জিত সরকার আচ্ছা আচ্ছা আপনি সেদিন এসেছিলেন না ওই জগদীশ অফিসে যাওয়ানোর পরে সাবিত্রীরে নিমন্ত্রণ পত্র দিতে বুঝছি বসন্ত কেবিন ধারে আরে কি হয়েছিল কি আমি কোথায় গো? তুই তোর বাড়িতে বসে আস হয়েছিলটা কি? আমি এখানে এলাম কি করে? আরে ওরা তোরে লই আইছে। কেন? আসছে রে। কি হয়েছিল কবি তো? জানি না, হঠাৎ মাথাটা কেমন ঘুরে গেল।
তারপরে কিছু মনে নেই। আপনি থাকেন কই? এই কাছে। আপনার কি মনে হয় না যে রাত অনেক হইল, এখন আপনার যাওয়া উচিত? ঠিকই বলেছেন, রাত তো অনেক হলো, কাল আবার অফিস আছে, একটু খেয়াল রাখবেন। চিন্তা করেন না, আমি আছি, সাবিত্রী আছে। গুড নাইট। গুড নাইট। আচ্ছা সাবিত্রী, কত কি হয়েছিল? কি করে বলবো বলো, আমি জানি না। তবে জানো দাদা, আমাদের এতদিন হলো বিয়ে হয়েছে, আমি আমি ওর এমন রূপ কখনো দেখিনি। এটা তোর পারবি তো, একা পারবি তো, সাবধানে লয়ে যাইস। চাবিটা ভুলে গেছেন তো? ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। গুড নাইট। গুড নাইট। আপনারা সবাই একসঙ্গে? এনি প্রবলেম? না মানে আপনার ওই নাটকের ব্যাপারে একটু আলোচনা করতে এসেছি। আপনি যদি নিজেই জগদীশকে দুঃশাসনের পাঠটা করতে বলেন, আমার মনে হয় ও আপনাকে মুখের ওপর না বলতে পারবে না। ঠিক আছে, আপনারা যান আর জগদীশকে পাঠিয়ে দিন। ওকে ম্যাডাম। জগদীশ বাবু, ম্যাডাম আপনাকে ডাকছেন। কেন, কি ব্যাপার? সব ব্যাপারে যদি জানতাম তাহলে তো আমি ম্যানেজার হয়ে যেতাম। তাড়াতাড়ি যান, জরুরি কাজ আছে। জগদীশ, নমস্কার ম্যাডাম, আপনি আমায় ডেকেছেন? আপনি না কাল পার্টিতে একাই নেচে গিয়ে মাত করে দিয়েছেন। আমি খুব দুঃখিত, আমি নিজেই জানি না আমি কি করেছি। আমার মাথাটা কেমন যেন হয়ে গেছিল। অ্যাকচুয়ালি আপনি নিজেই জানেন না আপনি নিজে কি। আপনার ভেতরে একটা বিরাট প্রতিভা লুকিয়ে আছে। ইয়েস, আপনি একজন দারুণ দারুণ অভিনেতা হতে পারেন। এ মা, আপনি বসুন। আসলে কি হয়েছে জানেন, আমাদের অফিসের অ্যানুয়াল ফাংশনে একটা নাটক হচ্ছে, নাম হলো দ্রৌপদীর বস্ত্রহরণ। সেই নাটকে আপনাকে একটা পাঠ করতে হবে। আমি? হুম। না না, আমি ওসব পারবো না, আমি ওদের আগেই বলে দিয়েছি। না, পারবো না বললে আমরা শুনবো না, আপনাকে করতেই হবে। কি ইন্টারেস্টিং ব্যাপার বলুন তো, আপনি দুঃশাসন আর আমি দ্রৌপদী বস্ত্রহরণ। বস্ত্রহরণ আপনার? না, আমি এসব খারাপ কাজ করতে পারবো না। আপনাকে পারতেই হবে। দিস ইজ মাই অর্ডার। নাও ইউ ক্যান গো। আপনি এখন যেতে পারেন। একটা মজার ব্যাপার, আমাদের অফিসের ম্যানেজার অন্নপূর্ণা দেবী দ্রৌপদীর বস্ত্রহরণ নাটকে দ্রৌপদীর পাঠটা করছেন। উনি চান আপনার স্বামী তাতে দুঃশাসনের অভিনয় করেন। ও আর অভিনয়? বাবা, তুমি চকলেট আনোনি? সে কখন থেকে ছেলেটা তোমার জন্য পথ চেয়ে বসে আছে যে তুমি চকলেট আনবে বলে, আর কথা নেই বার্তা নেই তুমি ঠাস করে একটা চড় মেরে দিলে। কতবার তোমাকে বলেছি যে তোমার ওই সমস্ত কারখানা ঝামেলা বাড়িতে বয়ে নিয়ে আসবে না। ঘুষ নাও, নইলে পৃথিবী থেকে সরিয়ে দেবে। ধমক। কি হয়েছে একটু খুলে বলবে তো? কি আর বলবো, মালিক আমাকে কিনতে চাইছে। আমার সাথী শ্রমিকদের সঙ্গে আমাকে বিশ্বাসঘাতকতা করতে বলছে। কে কি করাতে চাইছে আমি জানি না, তুমি এই সমস্ত ইউনিয়নবাজি করা ছাড়ো। যবে থেকে ইউনিয়নের প্রেসিডেন্ট হয়েছে তবে থেকে এই সমস্ত ঝামেলা। তুমি বললে আমি চাকরিটাও ছেড়ে দিই, তারপর সবাই মিলে ভিক্ষে করে খেও। দরকার হলে তাই খাবো,
কিন্তু অশান্তি ভালো লাগে না। বাবা, তুমি রাগ করেছো? আমি আর কোনোদিন চকলেট চাইবো না। অন্তু, অন্তু, আমার মাথাটা ঠিক ছিল না রে। আচ্ছা তুই বল, অন্যায় মুখ বুঝে সইব না তার বিরুদ্ধে বিদ্রোহ করব? বিদ্রোহ কি বাবা? অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার নাম বিদ্রোহ, যে করে সে বিদ্রোহী। তাহলে আজ থেকে আমার নাম বিদ্রোহী। আমিও তোমার মতন বড় হলে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করব। পারবি? পারবি তুই? হ্যাঁ, পারবো। আমাকে বাঁচান স্যার। হোয়াট আই সিং আই ক্যানট আন্ডারস্ট্যান্ড। আমি জানি আমার জন্য খারাপ হয়েছে। আমি তো আগে থেকেই বলেছিলাম আমি নাটক ফাটক পারবো না। ইউ ডোন্ট ওয়ারি, আই উইল হেল্প ইউ। না, উনি বলছেন নাগাল্যান্ডের ট্রান্সফার। আরে ডোন্ট ওয়ারি यार, why are you bothering? 5 টাকা 5 টাকা 5 টাকা যাও নেবেন, 5 টাকা 5 টাকা, ভালো ছবি 5 টাকা। এগুলো 3 টাকা, এটা 5 টাকা কেন দাদা? ওগুলো চলছে না, এটা চলছে। বোঝা কথা। কি করছে? আরে আমি পাগল না, আপনি পাগল। আপনি দেখছেন না যাদের মাথায় তুলে রাখা দরকার তাদের উপর দাঁড়িয়ে সব অসভ্য ইয়ে করছে। আরে দূর বসাই, জমানা পাল্টে গেছে, এরা চলে না, এরা সব চলে বাজারে। আজকে স্বাধীনতা দিবস, 1 টাকাও নিচ্ছে না। যারা দেশের জন্য এত করলো, দেখুন সকাল সকালে সব ভাষণ দেবেন না। আপনার দরকার তো বলুন, 1 টাকা সব রদ্দি দর দিয়ে দেবো। আজকের দিনে এমন লোক হয়? পাগল। হ্যাঁ 5 টাকা 5 টাকা। দাদা একটা সুচিত্রা সেন হবে? শোনাও আবার আমাকে রক্ত দাও, আমি দেব স্বাধীনতা, কাতারি অধীনে মাথা হেঁটে খরা, শোনো মানুষের ব্যথা। শোনাও আবার আমাকে রক্ত দাও, আমি দেব স্বাধীনতা। কে ভাইয়া তুমি? তুমি তো দেখছি ছাই চাপা আগুন। আপনাকে তো চিনলাম না। আমি নিজেই নিজেকে চিনি না। আমি হলাম নকল নায়ক। নকল নায়ক? সে অনেক কথা, তোমার সঙ্গে জমবে ভায়া। তোমার চোখ দুটো এত গভীর, মনে হচ্ছে যেন তলিয়ে যাব। চলো না, আমার সঙ্গে চলো, অনেক মজার মজার কথা শোনাবো, মজার মজার জিনিস দেখাবো। এসো 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 আমার সঙ্গে, এসো এসো এসো, তোমার সঙ্গে পরিচয় করিয়ে দিই। এ হচ্ছে 3 মাস্কেটিয়ার্স। আমার জীবনের শেষ অঙ্ক না দেখে এরা আমার পেছন ছাড়বে না। এ হচ্ছে পঞ্চু জমাদার, ঝাড়ু মেরেই চলেছে, কিন্তু একটা ছেলে চাটা দারুণ বানায়। সকালবেলা এ রাতে চা না গেলে মেজাজই আসে না। ইনি হচ্ছেন বাগচি বাবু, আমার থিয়েটার ম্যানেজার। থিয়েটার বন্ধ, কি যে ম্যানেজ করছেন তা উনিই জানেন। খুব বিশ্বস্ত আর বন্ধুস্থানীয়, আর আমার নাটকের সবচেয়ে বড় ক্রিটিক, সমালোচক। আর এ হলো, আরে দেখো, এতক্ষণ ধরে তোমার সঙ্গে বকে চলেছি অথচ তোমার নামটাই জানা হয়নি। আমার নাম জগদীশ। জগদীশ? জগতের অধীশ? বাহ বাহ, এসো এসো। এই যাদের সব ছবি দেখছো, এরা সব পৃথিবীর রঙ্গমঞ্চের মহানায়ক। এদের মতো পোশাক পরে, এদের হাবভাব নকল করে, এদের বলা কথা রঙ্গমঞ্চের উপর থেকে লোককে বলে শুনিয়ে অনেক হাততালি পেয়েছি, আর পেটটাও ভরিয়েছি। আমার অবস্থাটা নগণ্য শিশির বিন্দুর মতো, যে বিরাট সূর্যের প্রতিবিম্বটা নিজের ছোট্ট বুকে ধরে আনন্দে আর গর্বে ঝলমল করে উঠে ভাবে সেই বুঝি সূর্য, যা সে নয়। আমিও এইসব মহানায়কদের নগণ্য প্রতিবিম্ব। তোমায় বলছিলাম না, নকল নায়ক। আমার নাম সোমনাথ ভাদুড়ী। আপনি সেই বিখ্যাত অভিনেতা নাট্যকার
সোমনাথ ভাদুরী? এই যে পোশাকটা দেখছো, এ আমার কল্পনার মহানায়ক, যাকে আমি জানি অথচ জানি না, যাকে আমি চিনি তবু চিনি না। তাই এর অচেনা নাম দিয়েছি অ্যালফ্রেড। অ্যালফ্রেড? অ্যালফ্রেড, যে কবিগুরুর অমর বাণী আমার কানে কানে এসে বলে যায়, অন্যায় যে করে আর অন্যায় যে সহে, তব ঘৃণা তারে যেন তৃণ সমদহে। সেই অ্যালফ্রেড, যে সুপ্ত হয়ে আমার ভেতরে লুকিয়ে আছে, যে বারে বারে বিদ্রোহ করতে চেয়েছে, যে অন্যায় অবিচারের প্রতিবাদ করতে চেয়েছে, যে সত্যের পতাকা কাঁধে নিয়ে উল্কার মতো ছুটে যেতে চেয়েছে, কিন্তু পারেনি। আমার ব্যক্তিগত কাপুরুষতার জন্য প্রকাশ হতে পারেনি, কল্পনাই থেকে গেছে। তাই অ্যালফ্রেড নাটক করে দুধের স্বাদ ঘোলে মিটিয়েছি। নাটকের মাধ্যমে দর্শকদের ভেতরে সুপ্ত অ্যালফ্রেডকে, মানে বিবেককে, কতটা জাগাতে পেরেছি জানি না, তবে হাততালি পেয়েছি অনেক, আনন্দও পেয়েছি প্রচুর। হঠাৎ তোমাকে দেখে আজ মনে হলো তুমি তুমি আমার সেই জীবন্ত অ্যালফ্রেড, যে অভিনয় আমি করতে চাওয়া সত্ত্বেও জীবন নাট্যে পৃথিবী মঞ্চে করতে পারেনি। পারবে, তুমি তা পারবে। এসো, এসো আমার সঙ্গে। কি ভাই, কি দেখছো? এই থিয়েটার আর আমার একই দশা। বয়স হয়ে গেছে, রক্তের আসছে জোর নেই। এখানেই একদিন দর্শকদের হাততালি আর বাহবার গুঞ্জনে থিয়েটার গমগম করে উঠত। আজ এই নিঃশব্দ গুঞ্জনই আমার একমাত্র সাথী। তাই এই জীর্ণ দশা। বংশে বাতি দেবার কেউ না থাকলে যা হয় আর কি। আমার স্ত্রী অনেকদিন আগেই আমাকে ছেড়ে চলে গেছেন। সহ অভিনেতারা অনেকেই আর ইহজীবনে নেই। কি যেন গাইছিলে তখন, তাও তো আবার। কি হলো, গাও না। আমাকে রক্ত দাও, আমি দেব স্বাধীনতা। বড় একা লাগে, কেউ নেই বলে ফেলে চলে গেছো তোমরা সকলে। বড় একা লাগে, কেউ নেই বলে ফেলে চলে গেছো তোমরা সকলে। নেতাজি, স্বামীজি, নেতাজি, স্বামীজি, রবীন্দ্রনাথ, ফিরে এসো। কান্ডারি নেই তোরি বেশামা, অতলে হারাবো কেউ ধরো হাত। কান্ডারি নেই তোরি বেশামা, অতলে হারাবো কেউ ধরো হাত। যা কিছু মহান, যা কিছু মহান হলো বলিদান পেতে মরে। আজ সভ্যতা নাও আবার,
বলিনি? ঠিক বলেছো। হ্যাঁ, তাই তো। তাতে তোর কি? খবরদার, কারুর বিপদে নাক গলাবি না। পরোপকার করছে, সমাজ উপকার করলে সমাজ তার কোনো পরিধান দেয় না, বুঝলি? মরছে মরো, নিজের ধান্দা কর। চল চল। ওনাকে ছেড়ে দিন, ওনাকে মারছেন কেন? ওনাকে ছেড়ে দিন। কি দোষ করেছিল আমার স্বামী, তাকে তুমি শাস্তি দিলে? সে ঘুষ নেয়নি, অন্যায় প্রতিরোধ করেছিল, তাই তার এই শাস্তি। তুমিও তাদের দলে হয়ে গেছো, যারা ঢং করে মন্দিরে তোমার পূজা করে। তোমাকে কিনে নিয়েছে তারা বাবা, তোমাকেও কিনে নিয়েছে তারা। আমার কাছে তো কিছু নেই ভগবান, আমার কাছে তো কিছু নেই। চাই না, তোমাকে টাকা দেবো আমি। যাও যাও, টাকা চাই না, যাও তুমি ডাক্তারটা কেন? कौन चाहिए? দাদা, আমাকে সোনবাবুর সঙ্গে একটু দেখা করতে দিন, আমার চাকরির ভীষণ দরকার। আমি গ্র্যাজুয়েট, আমি টাইপ জানি, আমি শতান জানি, আমি মন দিয়ে কাজ করবো স্যার। আমার কাজের আপনি কোনো কমপ্লেন পাবেন না। প্লিজ স্যার, আমার একটা চাকরির ভীষণ দরকার স্যার, প্লিজ।
ওকে ওকে, আমি এখন একটা জরুরি কাজে যাচ্ছি, আমার সময় নেই। প্লিজ স্যার, আমার একটা চাকরির ভীষণ দরকার। ঠিক আছে, এক কাজ করুন, পার্ক হোটেলে আমার কনফারেন্স আছে 9টায়, আপনি 8:30টায় চলে আসুন, লবিতে দেখা হবে। টেক দিস কার্ড অফ মাইন, গিভ ইট টু দ্য রিসেপশন, উইল পুট ইউ থ্রু। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ ভেরি মাচ স্যার। সি ইউ। চলো। জগদীশ বাবু, আপনি তাড়াতাড়ি চলুন, গুরুদেব আর ইহ জগতে নেই। যাকে আমি, আপনি আর ধীরেন, তিনটে কাজ তো হলো, এখন চতুর্থ পাই থেকে। কেন পঞ্চদা তো রয়েছে? আমি তো থিয়েটারের ঝাড়ুদার, আমি অচ্যুত, আমি কাঁদ দেবো কেমন করে? পঞ্চদা, গুরুদেবকে রোজ সকালে কে চা করে দিত? আমি দিতাম। তিনি অচ্ছেদের হাতে চা খেতেন, আর আজ তার শেষ যাত্রা তোমার কাঁধ না পেলে গুরুদেব কি ভাববেন বলো তো? কে বলেছে তোমার এ বন্ধু অস্পৃশ্য অসুচি? সুচিতা ফিরেছে সদা তোমার পিছনে, তুমি আছো গৃহবাসে তাই আছে রুচি, নহিলে মানুষ বুঝি ফিরে যেত বনে। এসো, এগিয়ে এসো, গুরুদেবের আত্মা শান্তি পাবে। বলো হরি, বলো হরি, বলো হরি, বলো হরি, বলো হরি। বলো হরি। মায়া জাল ছিঁড়ে দাও, দ্বিধাকে ফেলে দাও, হে মায়া জাল ছিঁড়ে দাও, দ্বিধাকে ফেলে দাও। তুমি যা চেয়েছো, যা আশা করেছো, কেড়ে নিতে হবে তোমাকে, নিজেকে ভুলো না। ভাগ্য দেবতা, ভাগ্য দেবতা। অন্যায় যে করে আর অন্যায় যে সহে, তব ঘৃণা তারে যেন তৃণ সমদহে। এই রাত যেন কিছু বলতে চায়, আধার ভেঙে কেউ আসতে চায়, মাথায় কালো টুপি, চোখেতে চশমা, নিয়তি তৃষ্ণা মেটায়। এই রাত যেন কিছু বলতে চায়। হে, আমি যে স্রষ্টা, আমি যে ভ্রষ্টা, পাল্লা ধরেছি হাতে, কাটায় কাটায় করতে বিচার, এসেছি দুনিয়াতে। আমি যে স্রষ্টা, আমি যে ভ্রষ্টা, পাল্লা ধরেছি হাতে, কাটায় কাটায় করতে বিচার, এসেছি দুনিয়াতে। সাধু সাজা ওই ভণ্ডরা আর আমার কাছে পাবে না তো পার। সাধু সাজা ওই ভণ্ডরা আর আমার কাছে পাবে না তো পার। এই রাত যেন কিছু বলতে চায়।
ভাসে, যত অমানুষ ফাঁকির মানুষ, চাবুক খেয়ে বনবে মানুষ, যত অমানুষ ফাঁকির মানুষ, চাবুক খেয়ে বনবে মানুষ। এই রাত থেকে কেউ কিছু বলতে চায়, আধার ভেঙে কেউ আসতে চায়, মাথায় কালো টুপি, চোখেতে চশমা, নিয়তে তৃষ্ণা মেশায়। এই রাত যেন কিছু বলতে চায়। আর কত কাঁদবি, এবার একটু ঘুমো শোনা। আমার ঘুম আসছে না। কেন ওরা আমার বাবাকে মেরেছে? তুমি মিথ্যে কথা বলেছো যে ভগবান আছেন, তিনি বিচার করবেন। ওই করলো ভগবান বিচার। ভগবান নেই, নেই, নেই ভগবান। কে পথিক? ওই মৃতদেহটাকে আমাদের বাড়ির সামনে ফেললে কেন? ও তোমার বাবাকে খুন করেছিল। যারা অন্যায় করে তাদের বুঝি তুমি শাস্তি দাও? তোমার নাম কি? আমার নাম বিদ্রোহী। বিদ্রোহী। বাহ, বেশ সুন্দর নাম তো। এই নামটা আমার নিজের দেওয়া। আমিও তোমার মতন বড় হলে যারা অন্যায় করে
তাদের শাস্তি দেবো। তাই নাকি? তুমি আমার বন্ধু হবে? নিশ্চয়ই। তাহলে তোমার সাথে আমার কখন দেখা হবে? যখনই কোনো অন্যায় দেখবে, ওই গির্জার ঘন্টাটা বাজাবে, আমি ঠিক তোমার কাছে পৌঁছে যাব। তুমি আমায় ভুলবে না তো বন্ধু? বিদ্রোহীকে কেউ কোনোদিন ভুলতে পারে? আরে জগদীশ, এটা একটু টাইপ করে রাখিস তো, আমি হসপিটালে যাচ্ছি, আমার শাশুড়ির শরীর খারাপ। মাইনে পাস না? পাই। আজ থেকে নিজের কাজ নিজে করবি। কি? চা নিয়ে এসো। এনো চা। আরে সাবিত্রী, দারুণ খবর বুঝলি? ওই হালা মিল মালিকের যে লোকটা খুন করছে তার চেহারার বর্ণনা পাওয়া গেছে। তাই নাকি? ও সোমনাথ ভাদুরীর নাম শুনছস? যে আলফ্রেডের চরিত্র কইরা খুব নাম করছিল, ওই খুনির চেহারা ওই বুঝলি ওই আলফ্রেডের চেহারার সঙ্গে মিলে গেছে। পুলিশ কি করে জানলো? আরে ওই শালা মিল মালিক একটা ভদ্র ঘরের মাইয়ার সতীত্ব হরণ করতে গেছিল, আর ঠিক সেই সময় ওই আলফ্রেডের পোশাক পরা লোকটা বুঝলি সেখানে উপস্থিত হয়ে মায়াটারে বাঁচাইছে। পরে ওই মায়াটা পুলিশ স্টেশনে গিয়া ওর চেহারার বর্ণনা দিছে। কিন্তু যাই কর সাবিত্রী, আইনটারে কিন্তু নিজের হাতে নেওয়া উচিত হয় নাই। তুই কি কর? হ্যাঁ, ওই খুন করা উচিত হয় নাই। ঠিক করেছে, এই সব বদমাইশগুলোকে খুন করাই উচিত। খুন করা উচিত? হ্যাঁ। তাইলে উচিত। আরে তুমি দাঁড়িয়ে আছো কেন? কটা বাজে জানো? অফিস যেতে হবে না? চলো। দারুণ খবর। হ্যাঁ, একটা কথা বলবো খোকনদা? বল। আজকের সমাজে না ওইরকম অ্যালফ্রেডের মতো লোকেরই দরকার। 97% মার্কস। বুঝলাম, এই মার্কসটা আছে, এখানে 5 লক্ষ টাকার নিচে সিট নেই। প্রিন্সিপাল সাহেব, 5 লক্ষ টাকা আমি কোথায় পাবো? আমার সারা জীবনের সঞ্চয়, এমনকি প্রভিডেন্ট ফান্ডের টাকা খরচা করে আমার ছেলেকে এতদিন পড়িয়েছি। একদিন ওর ডাক্তার হবে, ওর মায়ের স্বপ্ন সফল করবে। দয়া করুন। আরে ছাড়ুন তো মশাই, সব বাবা মাই স্বপ্ন দেখে। আজকাল স্বপ্ন সফল করা তো দূরের কথা, স্বপ্ন দেখতেও পয়সা লাগে। যান, আমার সময় নষ্ট করবেন না। নেক্সট। আমায় ক্ষমা করো বাবা, আমি তোমাদের স্বপ্ন সফল করতে পারলাম না। না, আত্মহত্যা কাপুরুষ করে। তোরা না আমাদের ভবিষ্যৎ। আপনি? আমার নাম অ্যালফ্রেড। না না, ওর মার্কশিটের দরকার নেই। আপনার ছেলের অ্যাডমিশন হয়ে গেছে। ওর আইডেন্টিটি কার্ড আর বই আমি নিজে বাড়ি বই দিয়ে যাব। আর ওর ডাক্তারি পড়ার সব খরচা আমার। শুধু আপনি কাল দয়া করে 9টায় কলেজে পৌঁছে যাবেন, নইলে আমি খুব বিপদে পড়ে যাব। তাহলে ভগবান কি আমাদের ওপর প্রসন্ন হয়েছেন? না বাবা, না, ভগবান নয়, অ্যালফ্রেড প্রসন্ন হয়েছেন। আপনাকে কতবার বলতে হবে, এই হসপিটাল দাতব্য চিকিৎসালয় নয়, এটা প্রাইভেট হসপিটাল। এখানে অপারেশন করতে 10,000 টাকা লাগে। যদি থাকে ওই কাউন্টারে গিয়ে জমা করুন, আমার সময় নষ্ট করবেন না। ডাক্তার বাবু, আমার কাছে মাত্র এই 2000 টাকাই আছে ডাক্তার বাবু। আপনি আপনি আমার মেয়েকে বাঁচান ডাক্তার বাবু। আপনার পায়ে পড়ছি আমি ডাক্তার বাবু। আমার মেয়েকে বাঁচান। নাটক বন্ধ করুন, নাটক বন্ধ করুন। যান, যান এখান থেকে। এমার্জেন্সি, 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 অপারেশন থিয়েটার রেডি করুন। এমার্জেন্সি, এমার্জেন্সি ওয়ার্ড রেডি করুন। এমার্জেন্সি, হারি আপ, কাম অন। দাঁড়িয়ে আছেন কেন? দেখছেন কি? তাড়াতাড়ি চলুন, অপারেশন থিয়েটার রেডি করুন। হ্যালো। আরে আপনি? ভারী ব্যাগটা আমায় দিন। না না, ঠিক আছে। জগদীশ কোথায়? ও তো বাড়িতে। ওর আপনাকে সাহায্য করা উচিত। না না, ও আর কত করবে বলুন? এমনি আমার বাজার টাজার করতে ভালোই লাগে। অফিসে এত কাজের চাপ, সকালে বেরোয়, ফেরে সেই রাতে। চলুন না, শরবত খেয়ে আসি সামনের দোকানে, খুব ভালো শরবত করে ওরা। না না, দেরি হয়ে যাবে। কিচ্ছু দেরি হবে না, চলুন তো।
হলো আপনার সঙ্গে দেখা হয়ে গেল। অনেকদিন ধরে ভাবছিলাম আপনাকে একটা কথা জিজ্ঞেস করব। আরে আমার কাছে সংকোচ করছেন কেন? ইউ ক্যান কাউন্ট মি। থ্যাংক ইউ। মানে ব্যাপারটা ঠিক তেমন কিছু নয়, তবে আপনি যেন এটা ওকে বলবেন না। আপনি নিশ্চিন্তে থাকতে পারেন, ব্যাপারটা আমাদের দুজনের মধ্যেই থাকবে। আচ্ছা আমাকে একটা কথা বলুন তো, ওর ইদানিং ওর অফিসে কি কোনো মানে কারোর সঙ্গে কি কোনো গন্ডগোল হয়েছে? ওর ব্যবহারের মধ্যে আমি একটা অদ্ভুত পরিবর্তন লক্ষ্য করছি। জানেন ও কিন্তু আগের এরকম ছিল না। অফিসে গোলমাল না তো, তবে হ্যাঁ আজকাল আমরা জগদীশের অ্যাটিটিউডে চেঞ্জ দেখছি। আরে এই জগদীশ, কখন আইলি? অনেকক্ষণ। আরে শোন একটা কথা, এই রেশন আননের দিনে তুই সাবিত্রীর একটু সাহায্য করতে পারস তো? এক গাদা জিনিস নিয়ে বেচার একবারে হাঁপিয়ে গেছে। কতবার বলি তো, না শুনলে আর কি করব। ওই রঞ্জিত বাবুরে তোর বইয়ের লাগে দেখলাম, তারিয়া কথা কইতে আসছে। তারপর দুজনে মিলে ওই শরবতের দোকানের ভেতরে গেল। আমি ভাবলাম গিয়ে সাহায্য করি, তারপর ভাবলাম এই দেখো। হারামজাদা, শালা চোরের বাচ্চা, একে খুলে নেবো বে। আমার বাঁধা খদ্দের অন্য পাড়ায় মাল খেতে যাচ্ছে, আর তোরা শালা বসে বসে ঘুমোচ্ছিস। ওরা গুরু রসপিক আর মেনথল 3-4 একটু বেশি করে চুলায় পাইল করছে। সস্তায় নেশা জমছে, তাই ওপাড়ার আড্ডায় ভিড় বেশি। তো তোরা পাইল করছিস না কেন? কোথাও একটু বিপদ আছে গুরু, ও মাল বেশি খেলে লটকে যাওয়ার চান্স আছে। আবে শালা, চালে কাকু, আটায় মাটি, শিয়াল কাটার তেল, ওষুধে অ্যারারুট, সব শালা বাঙালিরা খেয়ে হজম করে ফেলছে, আর আমার মাল হজম করতে পারবে না। দেখবে সামনে পুজো, ধান্দা ভালো হওয়া চাই, নইলে যা হয়েছে তার জন্য গভর্নমেন্ট আমাকে পদ্মশ্রী দেবে। এত চেষ্টা করেও গভর্নমেন্ট পপুলেশন কমাতে পেরেছে, সেটা আমি করে দিয়েছি।
তোদের পদ্মশ্রী চাই, তাই না? তাই এই মঞ্চ তৈরি করেছি তোদের ভারত রত্ন দেবার জন্য। যে বিষ ছড়িয়ে তোরা তোদের সাম্রাজ্য তৈরি করেছিলিস, নিচের দিকে চেয়ে দেখ, সে বিষ আজকে তোদের দিকে তাকিয়ে হাসছে। তোদের মতো একটা শয়তান এই সমাজে বাঁচলে পড়ে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের মৃত্যু। তোরা আমাদের ভবিষ্যৎ কেড়ে নিতে পারিস না। একটি শয়তান বাজলে পরে যে লক্ষ ফুলেরা ঝরে, মন্দিরে নেভে পঞ্চপ্রদীপ যে কাল বৈশাখের ঝরে। মায়া জাল ছিঁড়ে দাও, দ্বিধাকে ফেলে দাও, হে মায়া জাল ছিঁড়ে দাও, দ্বিধাকে ফেলে দাও। তুমি যা চেয়েছো, যা আশা করেছো, কেড়ে নিতে হবে তোমাকে, নিজেকে ভুলো না। ভাগ্য দেবতা, ভাগ্য দেবতা কোনো কিছুই দেবে না, সে কিছুই পাবে না, তার দয়া হবে না, কাছে ডেকে নেবে না। তুমি যা চেয়েছো, যা আশা করেছো, কেড়ে নিতে হবে তোমাকে, নিজেকে ভুলো না। ভাগ্য দেবতা, ভাগ্য দেবতা। আচ্ছা দাদা, আপনার অ্যালফ্রেড সম্বন্ধে কি ধারণা? আমি জানি না দাদা, এক মিনিট বলতে পারবেন আপনার অ্যালফ্রেড সম্বন্ধে কি ধারণা? দেখুন, আলফ্রেডের দোষ নিয়ে লোকে কথা বলছে, কিন্তু সে তো অনেক ভালো কাজও করেছে। ওই সেগুলোর সম্বন্ধে তো কেউ কিছু বলছে না। এক্সকিউজ মি দাদা, বলুন আপনার অ্যালফ্রেড সম্বন্ধে কি ধারণা? দেখুন, ভালো মন্দ আমি কিছু বুঝি না, আমি কিন্তু আমার ছেলের নাম আলফ্রেড রেখেছি। আচ্ছা, থ্যাংক ইউ। আচ্ছা, আপনার স্বামীর নাটকে খুব রুচি আছে না? নাটকে? কই না তো। আচ্ছা ম্যাডাম, দেখুন তো আপনি এনাকে চেনেন কিনা? ইনি হচ্ছেন বিখ্যাত নাট্যকার সোমনাথ ভাদুড়ী, যিনি কিছুদিন আগে মারা গেছেন। হ্যাঁ, আমি ওনার নাম শুনেছি, তবে আমার সাথে ব্যক্তিগত কোনো পরিচয় নেই। সে কি, আপনার স্বামীর নামে সোমনাথ ভাদুড়ী তাঁর থিয়েটারটা উইল করে দিয়ে গেছেন, আর আপনি বলছেন তার সঙ্গে আপনার পরিচয় নেই? আশ্চর্য, স্ট্রেঞ্জ। সোমনাথ বাবু থিয়েটার উইল করে গেছেন? আমি তো কিছু বুঝতে পারছি না। আপনার স্বামী আপনাকে এ ব্যাপারে কিছুই বলেননি? আপনি বিশ্বাস করুন, এ ব্যাপারে আমি কিছুই জানি না। আচ্ছা, কি ব্যাপার বলুন তো? একটা খুনের ব্যাপারে। এটা আমাদের একটা রুটিন ইনকোয়ারি। আপনার দুশ্চিন্তার কোনো কারণ নেই। চলে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী সম্প্রতি এক সভায় বলেছেন যে মেদিনীপুরের সকল গ্রামে যে জলের কষ্ট। একটি বিশেষ সংবাদ, কিছুদিন আগে যে লোকটি বিখ্যাত নাট্যকার সোমনাথ ভাদুড়ীর অ্যালফ্রেড নাটকে অ্যালফ্রেডের মতো পোশাক পরে মিল মালিককে খুন করেছিলেন, তিনি আবার প্রকাশ্যে চোলাই মৎকার বাড়ির 3 জনকে প্রকাশ্যে ফাঁসি লাগিয়ে খুন করেছেন। না না, উনি খুনি নন, উনি কার খুন করতে পারেন না। উনি তো দেবতা, জনগণের ভাগ্য দেবতা। হ্যালো, আমি রঞ্জিত বলছি। ও হ্যাঁ বলুন। কাগজে নিশ্চয়ই পড়েছেন, নাট্যকার সোমনাথ ভাদুড়ীর নাটকের চরিত্র অ্যালফ্রেডের মতো পোশাক পরে একটা লোক লোকের খুন করছে। হ্যাঁ পড়েছি। সেই ব্যাপারে পুলিশ জগদীশকে জিজ্ঞাসাবাদ করছে, তা কি আপনি জানেন? যে ইন্সপেক্টর অ্যালফ্রেডের কেসে তদন্ত করছেন
তিনি আজ সন্ধ্যে 7টায় আমার বাড়িতে আসছেন। আপনি চলে আসুন না, ভেবে নিন আজই এই কেসের শেষ রজনী। আমি নিশ্চয়ই আসবো। আমি আসবো। ওই রঞ্জিত বাবুরে তোর বইয়ের লাগে দেখলাম, দাঁড়িয়ে কথা কইতে আসছে। তারপর দুজনে মিলে ওই শরবতের দোকানের ভেতরে গেল। আমি ভাবলাম কি সাহায্য করি, তারপর ভাবলাম খাবার বড় খুব খিদে পেয়েছে। পুলিশ এসেছিল। বললাম না খাবার বড় খিদে পেয়েছে। এটা কি আমার কথার জবাব হলো? সব সময় সব কথা জবাব দেয়া যায় না। পুলিশ তোমার খোঁজ করছে কেন? সেটা পুলিশকে গিয়ে জিজ্ঞাসা করো। এত বড় একটা ঘটনা ঘটে গেল আর তুমি আমাকে প্রয়োজন মনে করো না জানাবার? কিরে, সেই আলফ্রেডের অভিনয় করতো সোমনাথ ভাদুরী, সে নাকি তার থিয়েটারটা তোর নামে উইল করে গেছে। হ্যাঁ, তাতে কি হয়েছে? সেই ব্যাপারে পুলিশ তদন্ত করতে আসছে, তোর খোঁজ করতে আসছে, আর তুই কইতে আসছে তাতে হয়েছে কি? অদ্ভুত ব্যাপার। আপনি সব ব্যাপারে নাক গলাবার চেষ্টা করবেন না। নিজের কাজ নিজে করুন। ঠিক কইছো, সব ব্যাপারে আমি কেন নাক গলাইতে যাবো? তোর আমার কে? রাগ করলে? আমি কিন্তু ওভাবে তোমায় বলিনি। হ্যাঁ, সোমনাথ ভাদুরী ওনার থিয়েটারটা আমার নামে উইল করে গিয়েছিলেন। আমি সরকারকে ওটা দান করে দিয়েছি। ব্যাস, এছাড়া কিছুই না। খাবার গরম করছি, নাও হাত মুখ ধুয়ে নাও। আমার খিদে নেই। এই তো বললে খিদে পেয়েছে। বললাম না খিদে নেই। তুমি আমার সঙ্গে অমন করে কথা বলছো কেন? দেখো, তুমি যদি আমার সঙ্গে এরকম করো ভালো হবে না বলে দিলাম। চলো, ভাত বাড়ো। কি ভাগ্য দেবতা, অন্যের ভাগ্য বিচার করো, আর আজ ভাগ্য তোমার দরজায় আঘাত করেছে, তাই মুখ লুকিয়ে পালিয়ে যাচ্ছ? না, পালাইনি। ভাগ্যের তলাজুতে সবার বিচার সমান। তাহলে বিচার করো। সাবিত্রী দেবী তো সমাজের কুলটা। স্বামীর কাছে সতী সাবিত্রী, আর নিজের দৈহিক বাসনা পূর্ণ করতে তিনি এখন মনের মানুষ রেখেছেন। সাবিত্রী শুধু সাবিত্রী নামেরই নয়, সমস্ত নারী জাতির কলঙ্ক। ওই সমাজে থাকতে পারে না। অ্যালফ্রেড ওর বিচার করবেই। সাবিত্রীর মৃত্যু অনিবার্য। হ্যালো, উটির টিকিট কেটেছি, কাল সকালের ট্রেন। জিনিসপত্র সব গুছিয়ে রেখো। মানে কথা নেই বার্তা নেই, হঠাৎ উঠি। ভাবলাম বিয়ের পর 7 বছর তোমাকে কোথাও বাইরে নিয়ে বেরোয়নি। তারপর তুমি তো সবসময় বলতে ছুটি কাটাতে হলে উঠি, তাই উঠি।
গো হো হো হো। ওরে ও নীল নয়না গো তোমার ওই ছাউনি বুঝি না তো। ওরে ও নীল নয়না গো তোমার ওই ছাউনি বুঝি না তো। ও চোখের কোলে কত খেলা চলে, ও চোখের কোলে কত খেলা চলে, মায়াবিনী হার মেনে যায়। ওরে ও নীল নয়না গো তোমার ওই ছাউনি বুঝি না তো। আশা কি আলো আশা কখন হারাবে কোথায়, কেউ জানে না তো কেউ বোঝে না তো তবু ভালোবেসে যায়। কি ভালোবাসা কি আলো আশা কখন হারাবে কোথায়, কেউ জানে না তো কেউ বোঝে না তো তবু ভালোবেসে যায়। তুলনা তোমার শুধু তোমাতেই আর কেউ নেই দুনিয়ায় হয়। ওরে ও নীল নয়না গো তোমার ওই চাউনি বুঝি না তো। ওরে ও নীল নয়না গো তোমার ওই চাউনি বুঝি না তো। ও চোখের খুলে কত খেলা চলে, ও চোখের খুলে কত খেলা চলে, মায়াবিনী হার মেনে যায়। তাতে গেছো আরো যে দেব এবার, আজ শুভ রাতে হোক হাতে হাতে বোঝা পড়া দুজনার। যাচ্ছে গেছো তাতে গেছো আরো যে দেব এবার, আজ শুভ রাতে হোক হাতে হাতে বোঝা পড়া দুজনার। পুরানো হিসাব জমা খরচের পুরানো খাতার পাতায় হায় হায়। কি সুন্দর, কি শান্ত, কত স্নিগ্ধ, বেশ একটা ঠান্ডা আমেজ আছে, তাই না? কি গো, কিছু বলছো না যে? শুনছি, ভাবছি কোনটা বিশ্বাস করব, নিজে যা চোখে দেখেছি সেটা, না তোমার এই আবেগ ভরা প্রলাপ। আবেগ ভরা প্রলাপ? তোমার দিন দিন কি হচ্ছে বলো তো? তুমি যেন কেমন বদলে যাচ্ছ।
আচ্ছা, আমি কি কোনো দোষ করেছি? তুমি সেদিন রাতে একা রঞ্জিতের বাড়ি গিয়েছিলে। হ্যাঁ, গেছিলাম। তাতে কি হয়েছে? একজন বিবাহিতা স্ত্রী তার স্বামীকে না জানিয়ে অত রাতে পরপুরুষের বাড়ি গেছে, আর তুমি বলছো তাতে কি হয়েছে? রঞ্জিত বাবুই আমাকে টেলিফোন করেছিলেন, বলেছিলেন পুলিশ তোমার খোঁজ খবর নিচ্ছেন, সেটা তিনি জানেন। শহরের গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে ওর জানাশোনা আছে, দরকার হলে উনি আমাদের সাহায্য করতে পারেন। এও বলেছিলেন যে ইন্সপেক্টর অ্যালফ্রেডের কেসের ব্যাপারে তদন্ত করছেন, তিনি নাকি ওর বন্ধু। সব কথা তো টেলিফোনে বলা যায় না, তাই উনি আমাকে ওর বাড়িতে ডেকেছিলেন। আমি তোমাকে যখনই কোনো প্রশ্ন করেছি, কোনোদিন তুমি তার সঠিক জবাব দিয়েছো? খালি বলেছ এসব ব্যাপার নিয়ে তোমাকে মাথা ঘামাতে হবে না। আমি তোমার স্ত্রী, আমি আমি মাথা না ঘামিয়ে পারি? তাছাড়া এই জীবনে আমার আর কে আছে বলো, যাকে আমি আমার মনের কথা বলতে পারি? মনের কথা? তাই মনের কথা বলতে মনের মানুষের কাছে গিয়েছিলে, তাই না? আমি খুব সরি, আমি বুঝতে পারিনি। নো প্রবলেম। ওই যে আপনি বলেছিলেন আপনার কোন ইন্সপেক্টর বন্ধু আসবে, ওই এখনো তো এলেন না। আরে আসবে আসবে, এত অধৈর্য হচ্ছেন কেন? সেদিন বললাম না, আপনার এই সুন্দর মুখে দুঃখের ছায়া একদম ভালো লাগে না। চিন্তা ছেড়ে দিন। কি করে চিন্তা ছাড়ি বলুন? চিন্তা আমার রাত্রে ঘুম হয় না, খালি ভাবি ওর যদি কিছু একটা হয়ে যায় আমার কি হবে? আমার যে আর কেউ নেই রঞ্জিত বাবু, দয়া করে আপনি আমাকে বাঁচান রঞ্জিত বাবু, আমাকে আপনি বাঁচান, আমাকে আপনি বাঁচান। আরে এ কি করছে? আপনার চোখে জল? আপনি যদি কাঁদেন তাহলে আমি খুব কষ্ট পাবো। বৃষ্টিও থেমে গেছে, আজ আমি আসি রঞ্জিত বাবু। একটু অপেক্ষা করুন না, ও এক্ষুনি এসে যাবে। না, আজ এমনিতেই অনেক দেরি হয়ে গেছে, আর তাছাড়া এই প্রথমবার ওকে না বলে এসেছি। আপনাকে অনেক ধন্যবাদ রঞ্জিত বাবু, আমি আপনাকে পরে যোগাযোগ করে নেব। আসি। আজ যে ভুল করতে চলেছিলাম তার প্রায়শ্চিত্ত হয়তো এই জীবন দিয়েও করতে পারতাম না। সত্য কখনো লুকোয় না, তার প্রকাশ হয়, শুধু কখনো কখনো বেশি সময় নেয়। আজ তোমার কাছে নিজেকে খুব ছোট মনে হচ্ছে, তাই বিবেক বারবার একটাই প্রশ্ন করে চলেছে, যার জবাব আমাকে তোমায় দিতেই হবে। কারণ তুমি আমার স্ত্রী, আমার অর্ধাঙ্গিনী। ইদানিং তুমি আমায় কিছু প্রশ্ন করেছো, সোমনাথ ভাদুরী আর আমার সম্পর্কটা কি,
পুলিশ কেন আমায় খুঁজছে? অ্যালফ্রেড কে? অ্যালফ্রেড আর কেউ নয়, সমাজের চোখে সেই ভীরু কাপুরুষ সংশয় চিত্ত জগদীশ পরামানিকই আজকের অ্যালফ্রেড। আলফ্রেড, তুমি আলফ্রেড? এতে অবাক হবার কিছু নেই। সব মানুষের মধ্যেই অ্যালফ্রেড সুপ্তভাবে লুকিয়ে আছে। মানুষের সত্তা, মানুষের বিবেক, মানুষের নৈতিক বিচারকের কাল্পনিক নামই অ্যালফ্রেড, যা গুরুদেব তার নাটকের চরিত্রকে দিয়েছিলেন। দেখো, আমি বুঝলাম অ্যালফ্রেড একজন আদর্শময় চরিত্র, যা তোমার গুরুজি নাটকের জন্য সৃষ্টি করে গেছেন। কিন্তু কিন্তু তুমি সত্যি সত্যি অ্যালফ্রেড হয়ে মানুষ খুন করতে পারো না। পাপ আর পাপীকে সংহার করা যদি খুন হয়, তবে ভগবান শ্রীরামও রাবণকে খুন করেছিলেন। তিনি তো ভগবান। সব মানুষের মধ্যেই ভগবান আছেন। জানি, ভগবানকে পুজো করা যায়, তাকে শ্রদ্ধা করা যায়, তাকে প্রার্থনা করা যায়, কিন্তু কিন্তু স্বামীর মতো পূর্ণভাবে তাকে পাওয়া যায় না। দেখো, আমি একজন অতি সাধারণ বাঙালি মেয়ে, আমি অত সব বড় বড় কথা বুঝি না। আমি ভগবানের মতো স্বামী পেতে চাই, যাকে ভালোবাসতে পারবো, সেবা করতে পারবো, যাকে আমি পূর্ণভাবে পেতে পারবো। শোনো, তুমি আরো সব কাজ করো না গো। আমি আমি তোমার দুটো পায়ে পড়ছি গো। তুমি তো কিছু হারাওনি, বরঞ্চ তুমি তো পেয়েছো অ্যালফ্রেডকে। অসহায় নির্যাতিত মানুষের করুণ আর্তনাদ শুনে যার নরসিংহ বারবার হুঙ্কার দিয়ে জেগে ওঠে, সেই অ্যালফ্রেডকে। একটা কথা বলবো? বলো। তুমি ছাড়া ভালো লাগে না। কি হ্যালো, হ্যাপি বার্থডে। তুমি রেখেছো? আমি একদম ভুলে গেছিলাম। তুমি আমাকে একলা ফেলে রেখে চলে গেছো কেন? আমি ভীষণ ঘাবড়ে গেছিলাম। তুমি কোত্থেকে বলছো? বাজার থেকে তোমার জন্য ফুল আর কেক কিনেছি। आई लव यू। उस आदमी को देख रहा हो ना? देखे सर। टेलीफोन कर रहा है, उसका अपना ऑटो में बैठाओ और घुमाओ। होटल ऊटी गेट नहीं पहुंचना चाहिए। अगर जरूरत पड़े मेरा उन आदमी को पास ले जाओ। अगर गड़बड़ करे, समझिए ना? समझ गए सर। बाद में और मिलेगा। ओके ओके सर। एक्षुनी आसছি। ऑटो ऑटो, होटल ऊटी गेट चलना। মানে আপনি? তুমিটাই তো ভালো লাগলো। শোনো, উঠে আসার ব্যাপারে টেলিফোনে তোমার অর্ধেক কথা আর দুশ্চিন্তা জানার পর। আপনি আমার জন্য এসেছেন? কেন, বিশ্বাস হচ্ছে না? এই কি ব্যাপার, কি হয়েছে? না না, ও কিছু নয়। ওই স্বামী স্ত্রীর মধ্যে একটু একটু ভুল বোঝাবুঝি হয়ে থাকে আর কি।
এখন সব ঠিক হয়ে গেছে। ও একটু গেল একটু ফুল আনতে। আজ না আমার জন্মদিন। ও তাই নাকি? আগে জানা থাকলে উপহার নিয়ে আসতাম। বেটার লেট দ্যান নেভার। মেনি মেনি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে। एक ही जगह बार बार क्यों घूम रहा है? होटल चलो। चलता हूँ सर। আরে ছাড়ো তো, অত ব্যস্ত হচ্ছ কেন? চায়ের কোনো দরকার নেই। জানো, তোমার টেলিফোন পাওয়ার পর থেকে আমার সারা রাত ঘুম হয়নি। আহ, কি সুন্দর তুমি। কি করছেন আপনি? আপনার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? সাবিত্রী, আমি তোমাকে সত্যিই ভালোবাসি। আপনি এত দুর্বল? আপনার এই সহানুভূতিপূর্ণ মেকি ভদ্র ব্যবহারের পিছনে এরকম একটা নোংরা লোক লুকিয়ে আছে? আমি তা জানতাম না। তুমি আমার ভালোবাসাকে নোংরা নাম দিও না। চুপ করুন। কামনার আগুনকে ভালোবাসার নাম দিয়ে ভালোবাসার অপমান করবেন না। সাবিত্রী, তুমি আমাকে বোঝবার চেষ্টা করো। আমাকে ছুবেন না। যে ভালোবাসার ছোঁয়ায় আমার এই দেহ খুন্দান হয়ে গেছে, তাকে তাকে আপনি জমার চেষ্টা করবেন না। জলে পড়ে ছাই হয়ে যাবেন। ছাই আবার বাকি কি আছে? তুমি আমার দিনের আলো, রাতের ঘুম কেড়ে নিয়েছো। আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না। আমি কিন্তু আপনাকে শেষবারের মতো বলে দিলাম, ও কিন্তু যে কোনো মুহূর্তে এসে যেতে পারে। তখন কিন্তু ভালো হবে না বলে দিলাম। তার ব্যবস্থা আমি করে এসেছি। আসার কোনো চান্স নেই। আজ আমি ভালো খারাপের শেষ দেখে যেতে চাই। খবরটা এক পায়ে গবে না, এক পায়ে গবে না। তুই জানিস আমার স্বামীকে? হ্যাঁ জানি। তোর স্বামী একটা বোকা, গাধা, নপুংসক। কি বললি? আমার স্বামী নপুংসক? আমার স্বামী হচ্ছে আলফ্রেড। আলফ্রেড সেই খুনি? না, ও খুনি নয়, ও অন্যায় বিচারক। মানুষের দেবতা, দেবতা। ঠোঁট আমার চাই। Come on, kiss me!
সাবিত্রী, যেখানে যাই আমি, যেদিকে চাই আমি, যত গানি গাই আমি, যত খুশি পাই আমি, তুমি ছাড়া ভালো লাগে না। রঞ্জিত সরকারের ফিঙ্গার। আমি যেটা सस्पेक्ट করেছিলাম সেটাই ঠিক। वो रंजीत सरकार के रूम से जो ग्लास मिला उसका फिंगरप्रिंट और आपके वाइफ को जो खून किया हुआ था उस कांच के टुकड़ा के फिंगरप्रिंट दोनों एक ही है। Therefore, I have no doubt. I mean, हमार कोनो संदेह नहीं जे रंजीत सरकारी खूनी, रंजीत सरकारी खूनी, रंजीत सरकारी खूनी। বন্ধুগণ, আজ স্বর্গীয় সোমনাথ ভাদুড়ির জন্মদিবস উপলক্ষে নাট্যোৎসবের শেষ রজনী। আজ যে নাটক আপনারা দেখবেন তার নাম অ্যালফ্রেড। স্বর্গীয় নাট্যকার অভিনেতা সোমনাথ ভাদুড়ির অমর কীর্তি। অ্যালফ্রেড একটি কাল্পনিক চরিত্র। না না, অ্যালফ্রেড কোনো কাল্পনিক চরিত্র নয়। অ্যালফ্রেড সমস্ত মানুষের মধ্যে সুপ্তভাবে লুকিয়ে আছে, শুধু প্রকাশের অপেক্ষায়। অ্যালফ্রেড চেতনা, অ্যালফ্রেড বিবেক, অ্যালফ্রেড আজকের সমাজের অন্যায় অবিচারের বিচারক। একই পোশাকে দুজনকে দেখে হয়তো আপনারা আচম্বিত হয়ে গেছেন। আচম্বিত হবার কিছুই নেই, কেননা আজকের নাটকের অ্যালফ্রেড আর আমার পরিচয় কিছুক্ষণ পরেই পেয়ে যাবেন। দাঁড়ান, যে নাটক আপনি শুরু করেছেন তার জবনিকা না পড়া পর্যন্ত আপনাকে তো এখানে থাকতেই হবে বন্ধু, কারণ আপনি হলেন এই জীবন নাটকের মুখ্য চরিত্র। দর্শকগণ, আজ যে দৃশ্য আপনারা দেখবেন তা জীবন নাটকের একটা সত্য দৃশ্য। আপনারা হবেন তার বিচারক, যে রায় আপনারা দেবেন আমি তা মাথা পেতে নেব। আপনি জগদীশ পারামানিককে চেনেন? আমি তোমার কোনো প্রশ্নের জবাব দিতে চাই না, যদি দিতে হয় আদালতে দেবো। জবাব তো আপনাকে এখানেই দিতে হবে, কেননা পৃথিবীর বুকে এটাই সব থেকে বড় আদালত। আপনি জগদীশ পারামানিককে চেনেন কি না? না, আমি চিনি না। আমি অনুরোধ করছি অন্নপূর্ণা দেবীকে তিনি যেন দয়া করে মঞ্চে আসেন। জগদীশ পারামানিককে চেনেন? আপনি একে চেনেন? চিনব না কেন, ও তো আমাদের অফিসের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার। ধন্যবাদ। নমস্কার। বিচারকগণ, এই পয়েন্টটা নোট করবেন, কেননা অন্নপূর্ণা দেবী পশ্চিমবঙ্গ তাঁত শিল্পের জেনারেল ম্যানেজার। আমি খোকন মজুমদারকে ওপরে আসতে অনুরোধ করছি। আপনি আমাকে চেনেন? না। আপনি এনাকে চেনেন? খুব ভালো করে চিনি। এই ভালো করে কথাটা একটু ভালো করে বুঝিয়ে দেবেন। এই লোকটা নানা ছুতা কইরা জগদীশের অবর্তমানে জগদীশের স্ত্রীর সঙ্গে এসে আলাপ আলোচনা করত। আমি প্রথম দর্শনেই বুঝছিলাম যে লোক সুবিধার না। 2-3 বার এর আমি বাজারেও দেখছি জগদীশের স্ত্রীর সঙ্গে গায়ে পইরা খেজুরে আলাপ করতে। আমি সাবিত্রী এবং জগদীশের সাবধান করছিলাম এর কুনজর জগদীশের প্রতি আছে। তারপর একদিন আবার হঠাৎ কইল যে ওর উল্টি যাইতেছে।
মায়াটা কাঁদতে কাঁদতে আমার পায়ের দিয়ে চলে গেল। তখন কি আমি জানতাম সেই শেষ বিদায়? তারপরে খবর কাগজে পড়লাম এক অজ্ঞাত ব্যক্তি ওর খুন করছে। এই পয়েন্টটা নোট করবেন বিচারকগণ। রঞ্জিত বাবু এইমাত্র বললেন উনি জগদীশ পরমাণিককে চেনেন না, কিন্তু অন্নপূর্ণা দেবী আর খোকন মজুমদারের সাক্ষীতে প্রমাণিত হলো উনি শুধু জগদীশ পরমাণিককে চেনেনই না, বরঞ্চ ভালো করে জানেনও। আপনি উটি কেন গিয়েছিলেন? আপনি জবাব দিচ্ছেন না কেন? উটি কেন গিয়েছিলেন জবাব দিন। আমার উটি যাওয়ার কোনো প্রশ্নই ওঠে না। আপনি বলতে চান আপনি উটি যাননি? না। মিস্টার ডেভিড, আপনি চেরিং ক্রস হোটেল উটির রিসেপশনিস্ট, তাই না? ইয়েস স্যার। আপনি সেই ভদ্রলোকের নাম বলতে পারেন যিনি 14 এপ্রিল রুম নাম্বার 207-এ চেক ইন করেছিলেন? রঞ্জিত সরকার। আপনি তাকে দেখলে চিনতে পারবেন? ইয়েস স্যার। Is this the man? হ্যাঁ স্যার, এই আদমি। তাতে কি হয়েছে নাকি? উটি যদি গিয়েই থাকে, উটি কি কার বাপের সম্পত্তি নাকি? আপনি ঠিক বলেছেন, উটি কারোর বাপের সম্পত্তি নয়। তবে কিছুক্ষণের জন্য আপনি উটিকে বাপের সম্পত্তি ভেবে নিয়েছিলেন। তাই একটা অটো ড্রাইভারকে পয়সা দিয়েছিলেন যেন জগদীশ পরামানিককে অযথা উটিতে ঘোরায়, আর দরকার হলে তার যেন খুন করা হয়, তাই না? না, এ কোনো কথা বিশ্বাস করবেন না। এ সমস্ত মিথ্যা কথা বলছে। মিস্টার সুন্দরম, প্লিজ, আপনি কি বলতে পারেন আপনাকে কে পয়সা দিয়েছিল জগদীশ পরমাণিককে অযথা ঘোরাতে আর প্রয়োজনে তাকে হত্যা করতে? हाँ साहब, वो आदमी पैसा देके बोला घुमाओ। আর সেই অবসরে আপনি জগদীশের হোটেলে একলা যান আপনার পাশবিক মনোবৃত্তি চরিতার্থ করতে। আর যখন সেই শুদ্ধ পবিত্র নারী সাবিত্রী আপনাকে বাধা দেয়, তখন কামনার আগুনে জ্বলে উন্মত্ত পিশাচের মতো আপনি তাকে খুন করেন। না, আমি তাকে খুন করিনি। হ্যাঁ, আপনি তাকে খুন করেছেন। এই ফরেন্সিক রিপোর্টে লেখা আছে যে কাঁচের টুকরা দিয়ে সাবিত্রীকে খুন করা হয়েছে তার আঙুলের ছাপ আর এনার হোটেলের মদ খা গাছের আঙুলের ছাপ হুবহু মিলে গেছে। Your Honor, যতদিন এই পিশাচ এই পৃথিবীর বুকে বেঁচে আছে, না জানে কত সাবিত্রী তার প্রাণ হারাবে, না জানে আমার কত ছোট ছোট বোন তাদের সতীত্ব হারাবে। তাই আমি চাই এই মামলার রায় আমাকে এখনই শোনান। আমাকে বলুন, এ দোষী না নির্দোষ? Is guilty or not guilty? মাইরে ফেলা সালারে। ধন্যবাদ। মিস্টার জগদীশ ওরফে মিস্টার আলফ্রেড, ডোন্ট মুভ, নইলে আমরা গুলি চালাতে বাধ্য হব। আপনাকে খুনের দায়ে অ্যারেস্ট করা হচ্ছে। বিখ্যাত ব্যবসায়ী সোহনলাল কাপাডিয়া আর মদের ব্যবসায়ী। ব্যাস, অ্যালফ্রেডকে বিচার করার ক্ষমতা এবং অধিকার আপনাদের ওই কাগজে কলমে লিখিত আইনের আওতায় পড়ে না। অ্যালফ্রেড খুনি কিনা সেই বিচারের অধিকার আমি শুধু এই জনতাকে দিলাম। অ্যালফ্রেড খুনি, আইনের চোখে সে খুনি, বিবেকের চোখে সে খুনি নয়, জনতার চোখে সে খুনি নয়। তাই বলে
আইন আপনি নিজের হাতে নিতে পারেন না মিস্টার আলফ্রেড। আপনি ঠিক বলেছেন ইন্সপেক্টর, আইন হাতে তুলে নেবার অধিকার অ্যালফ্রেডের নেই। অ্যালফ্রেড কেন, কারোরই অধিকার নেই। কিন্তু বলতে পারেন কখন ভীরু কাপুরুষ জগদীশ পরামানিকের মতো লোকেরা আইন হাতে তুলে নেয়? তখন সমাজের রক্ষাকর্তারা নির্বাক দর্শকের ভূমিকা নেয়, তখনই জন্ম হয় অ্যালফ্রেডের। কিন্তু এর জন্য দায়ী কারা? আমি, আপনি, আমরা সবাই। আমরা শুধু এক বাক্যে সমাজ আর দেশকে দোষী করে চলেছি। যে দেশ আমাদের জন্য কি করলো, সমাজ আমাদের জন্য কি করলো। কিন্তু কখনো ভেবে দেখেছেন আমরা দেশের জন্য কি করেছি? It is not important what country has done for you. It is very important what you have done for the country. দেখবেন কাল সারা ভারত আবার বলবে, what Bengal thinks today, India thinks tomorrow. স্যার, আমাকে তো আমার কর্তব্য করতেই হবে। অ্যালফ্রেডকে আমায় অ্যারেস্ট করতেই হবে। না না বন্ধু, না। আপনি জগদীশ পরামানিককে অ্যারেস্ট করতে পারেন, অ্যালফ্রেডকে নয়। অ্যালফ্রেড মুক্ত, অ্যালফ্রেড হলো চেতনা, অ্যালফ্রেড বিবেক, অ্যালফ্রেড মানুষের মধ্যে লুকিয়ে থাকা একটা বিদ্রোহ। গুরুদেব বলতেন পৃথিবী মঞ্চে আমরা নাকি সবাই এক একজন অভিনেতা। এই মঞ্চে আমার অবদান শুধু এতটুকুই ছিল। আপনারা কতটা বুঝলেন না বুঝলেন, অ্যালফ্রেডের এখানেই শেষ না শুরু, আপনাদের উপর ছেড়ে দিলাম। অ্যালফ্রেড, এই সমাজ মুখ, এই সমাজ বধির, এরা বুঝাও বুঝবে না। তুমি আমাদের ছেড়ে যেও না। তুমি চলে গেলে আমরা সব অনাথ হয়ে যাব। তুমি চলে গেলে কে করবে অন্যায় অবিচারের বিচার? কে মোছাবে আমাদের সেই অভাগিনী মায়েদের চোখের জল? তুমি যেও না অ্যালফ্রেড। বিদ্রোহের চোখে জল, বিদ্রোহের চোখে জল শোভা পায় না রে। গা, আমার সঙ্গে গা। সোনা